এই স্বপ্ন বাদ দেন, গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসুন, গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসুন। যদি আপনারা এই ধরনের কোন কর্মসূচি নিতে চান, আপনারা কি নিজেদের জীবন বাজি রেখে সন্ত্রাসীদেরকে বুট ডাকাতদেরকে প্রতিহত করতে রাজি আছে? নির্বাচনকে আমরা নিয়েছি জিহাদ হিসাবে। নির্বাচনকে কিভাবে নিয়েছে? এই নির্বাচনের মাধ্যমে এদেশে আল্লাহর দ্বীন বিজয়ী হবে। অতএব এই নির্বাচনে যারা ভূমিকা রাখবে তার মুজাহিদের মর্যাদা পাবে। এদেশের মানুষ কেন্দ্র দখলের নির্বাচন চায় না। এদেশের মানুষ ভোট দখলের নির্বাচন চায় না। এদেশের মানুষ গুন্ডার নির্বাচন চায় না। অতএব সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আগামী নির্বাচনের আয়োজন করতে হবে। না হয় আমরা রাজপথে নেমেছি, রাজপথেই থাকবো। আমাদের আমাদের চতুর্থ দাবি হচ্ছে, বিগত 17 বছরে যারা দেশকে লুণ্ঠন করেছে, সেই লুটেরা, খুনি, সন্ত্রাসী, সকলকে বিচারের মুখোমুখি করে তাদের বিচারকে জনগণের সামনে দৃশ্যমান করতে হবে। দৃশ্যমান করেই নির্বাচন দিতে হবে। আমাদের পঞ্চম দাবি হচ্ছে, স্বৈরাচারের কার্যক্রম আপনারা নিষিদ্ধ করেছেন। স্বৈরাচারের সঙ্গে যারা অংশীদার ছিলেন তাদের কার্যক্রম এখনো নিষিদ্ধ হয় না। অতএব স্বৈরাচারের সহযোগী, স্বৈরাচারের সঙ্গে যারা সেই রাষ্ট্রকে দুর্বৃত্তায়ন করেছিল, জনগণের অধিকার হরণ করেছিল, গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করেছিল, তাদের সেই কর্মসূচিকেও, তাদের কার্যক্রমকেও এই দেশে নিষিদ্ধ করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই 5 দফা দাবির সাথে আপনারা কি একমত পোষণ করেন? প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলে আসার সময় বিভিন্ন জায়গায় আমাদের কর্মী ভাইদেরকে হুমকি দেওয়া হয়েছে একটি মহলের পক্ষ থেকে। আমরা কি হুমকি ভয় পাই? আমরা কারো রক্ত চক্ষু ভয় পাই না। গুলির সামনে, স্বৈরাচারের গুলির সামনে যারা মাথা নত করেনি, বুক পেতে দিয়েছে, তারা এই ধরনের হুমকির সামনে কোনদিন মাথা নত করবে না। যারা হুমকি দিচ্ছেন, আমরা আমাদের আমিরে জামাত বলেছেন, গালির বিনিময়ে আমরা গালি দিব না। এটা আমাদের কর্মসূচি। আমরা গালির বিনিময়ে যারা গালি দেয় আমাদেরকে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, ফরিয়াদ করবো। ভাইরা গালি দিচ্ছেন, গালি দিয়েছেন, আজকে আমরা আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য ফরিয়াদ করছি, দোয়া করছি, পাল্টা গালি জামাতের কর্মীরা আপনাদেরকে দিবে না।